ওকে, দেখেন এবার প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এখানে আমরা নেটটা আপনাকে প্রথমত শো করব, যেটা আমরা আগেও করেছিলাম আমাদের যখন অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট করা হয়েছিল। আমাদের দুইটা সাইড ছিল ডেবিট এন্ড ক্রেডিট। বাট যখন আপনি অ্যাপ্লিকেশন স্টেটমেন্ট মেক করবেন তখন কিন্তু আপনাকে সেটা ভার্টিক্যাল ফরম্যাটে করতে হচ্ছে। তাহলে স্টার্টিং এ আপনি কাকে দেখাবেন? নেট প্রফিট অর নেট লস, যেটা আপনার কোয়েশ্চেন পেপারে গিভেন থাকবে। ঠিক আছে, এবার এটার সাথে যতগুলো কি থাকবে, আনএডজাস্টেড রেভিনিউস কি থাকবে? আনএডজাস্টেড রেভিনিউস মিন্স হোয়াট? যতগুলো অসমন্বয়কৃত কি থাকে, আয় থাকে। কি বললাম স্যার? অসমন্বয়কৃত। যেমন আপনারা এভাবে মেক করেছেন না অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটা, করছেন কিনা? নিট ক্লাবের সাথে এখানে যতগুলা আইটেমস ছিল ক্রেডিট সাইডে বিলং করেছে, সবগুলা কি করছেন আপনারা? ঠিক একইভাবে নিট ক্লাবের সাথে যতগুলা আনএডজাস্টেড রেভিনিউস থাকবে সবগুলাকে অ্যাড করবেন। অ্যাড করে সমন্বিত কি পাবেন? অ্যাডজাস্টেড রেভিনিউ পেয়ে যাবেন, গ্রস রেভিনিউ বলতে পারেন। সমন্বিত মোট আয় পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন? সমন্বিত মোট, যেটা আপনারা ক্রেডিট কস্ট যোগ করে পেয়ে থাকেন। যোগ করে পেয়ে থাকেন, সামেশন করলে আপনি মোট পাবেন নাকি পাবেন না, এটাকে বলা হচ্ছে সমন্বিত মোট আয়। সবাইকে একটু বুঝছেন? একটু বুঝছেন? এবার দেখেন এখানে কোনো ওয়ার্কিংস চেঞ্জ হবে না। এমন না যে এখানে গিয়ে আপনার ইন্টারেস্ট রেট ডিফারেন্ট ওয়েতে আপনি ক্যালকুলেট করবেন, নট লাইক দ্যাট। ওকে, জাস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি যেভাবে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে করেছেন, ইটস লাইক সেম ট্রিটমেন্ট ফর দ্য স্টেটমেন্ট। ঠিক আছে, এবার আপনার যে পরিমাণটা আসবে এখান থেকে বাদ দিবেন কাকে বলেন তো? আনএডজাস্টেড এক্সপেন্সেস, যতগুলা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ডেবিটে বিলং করে। কি বলেন তো? মূলধনের সুদ থাকতে পারে, বেতন থাকতে পারে, ঋণের সুদ থাকতে পারে। এই ধরনের হাবিজাবি যতগুলো অ্যাডজাস্টমেন্ট আছে যেগুলা নেট লাভের সাথে সমন্বয় করা হয়নি, এগুলাকে তো আমরা বলছি আনএডজাস্টেড এক্সপেন্ডিচার। ঠিক আছে, সবগুলাকে এবার এখান থেকে বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আগে গ্রস করে বাদ দেওয়ার পর, বা আপনি বাদ দেওয়ার আগে সরাসরি এখানে গ্রস করতে পারেন, গ্রস করে একেবারে বাদ দিতে পারেন। তাহলে আপনি যে রেজাল্টটা পেয়ে যাবেন এটাকে বলা হচ্ছে মুনাফার অংশ। দেখেন আপনাদের বইও আছে, আপনারা যে বইটা ফলো আপ করছেন ওখানে দেখেন মুনাফার অংশ রেজাল্টটা দেখানো হয়েছে। বুঝতে পারছেন? এটাকে অনেকে বন্টনযোগ্য মুনাফাও বলে। কি বলে স্যার? এটাকে আমরা প্রফিট অন শেয়ার বলে থাকি। বলে থাকি প্রফিট অন শেয়ার। এবার এই প্রফিট অন শেয়ার সেগমেন্টটাকে আমাদের যে রেশিও গিভেন থাকে, ওকে, সো ওই রেশিও বেসিস অর অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, আই মিন যত শর্ত থাকে ওই শর্তের মাধ্যমে আমরা কি করব? ওই বন্টনযোগ্য মুনাফাটাকে আমরা বন্টন করব। ঠিক আছে, তারপর দেখেন যে মুনাফার অংশ আসছে এটাকে প্রপারলি বন্টন করে সেম অ্যামাউন্ট দেখিয়ে এটাকে দেখেন ইকুইভ্যালেন্ট করে দেওয়া হয়েছে, ইকুয়াল করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন? এই দেখেন, দেখতে পাচ্ছেন সেম অ্যামাউন্ট গ্রস করেছে না? খেয়াল করেছেন সবাই আপনারা? এই দেখেন সেম অ্যামাউন্ট গ্রস। এটাই হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন স্টেটমেন্ট। তার মানে কোনো ওয়ার্কিংস এর ডিফারেন্স আছে, জাস্ট ফরম্যাটের কিছুটা ডিফারেন্সেস, যেটা আমরা এখন বুঝলাম। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে স্টেটমেন্ট যদি পরীক্ষা আসে, এক্সকিউজ মি, আপনারা বুঝছেন আমার কথাগুলো? পারফেক্টলি বুঝছেন? তার মানে দেখেন আমি একটাবার রিপিট করছি, গার্লস টিম দেখেন, আমরা প্রথমত নেট প্রফিটকে দেখাচ্ছি, তারপর এদিকে যারা যারা ক্রেডিট ছিল সবগুলোকে আমরা অসমন্বয়কৃত আয় বলছি। হাইলাইট করে সবগুলো ইনপুট দেওয়ার পর আমরা সমন্বিত মোট আয় পেয়ে গেছি। যেহেতু সমন্বয় করে ফেলছি তার মানে এটাকে আর অসমন্বয়কৃত মোট আয় বলা যাবে না, কি বলতে হবে? সমন্বিত অ্যাডজাস্টেড গ্রস ইনকাম। এবার এটার সাথে আমরা যতগুলো আনএডজাস্টেড আইটেমস যেগুলোকে আমরা ডেবিটে পোস্টিং করেছি অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট মেকিং টাইম, সেগুলোকে আমরা এখন এই আনএডজাস্টেড এক্সপেন্ডিচার হিসেবে হাইলাইট করে সবগুলোকে এখানে রাইট ডাউন করব। দেন গ্রস করব, গ্রস করে এই যে সমন্বিত যে মোট আয়টা পেয়েছি এখান থেকে লেস করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে বন্টনযোগ্য মুনাফা বা মুনাফার অংশ। সবাইকে বুঝতে পেরেছেন? ওই মুনাফার অংশটাকে আমরা অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন এন্ড টার্মস অর রেশিও আমরা সেটাই কি করে দিব? অ্যালোকেট করে দেব। মানে কনফিউশন আছে আর? এবং অ্যালোকেশনটা আপনি যখন গ্রস করবেন দেখবেন ওই যেটা বন্টনযোগ্য মুনাফা আপনি পেয়েছেন বা মুনাফার অংশ যেটা পেয়েছেন ওটা ইকুয়াল হয়ে যাবে। এখন ইকুয়াল হয়েছে নাকি হয়নি? দেখেন হয়েছে নাকি হয়নি? এটাই হচ্ছে আলটিমেট প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন হোয়াট স্টেটমেন্টস অর স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। ওকে, এভাবে অনেকে বলে থাকে। আমরা কি পারফেক্টলি বুঝতাম স্যার? কোনো কনফিউশন আছে? রেসপন্স প্লিজ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের
যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, আজকে আমরা এই টার্মসটা নিয়ে একটু কথাবার্তা বলবো, স্টেটমেন্ট ফরম্যাট নিয়ে বুঝবো, এবং সেটাই আপনাদেরকে ব্রিফিং করে দিলাম। দেখেন কোনো প্রবলেম আছে কিনা, যদি প্রবলেম থাকে ইউ ক্যান আস্ক মি, টেক ইট আউট। দেখেন ভালো করে দেখে নেন, কোনো কনফিউশন আছে কিনা।